পারস্য উপসাগরের উত্তপ্ত জলরাশিতে আপাতত থেমেছে গোলাগুলির শব্দ, কিন্তু থামেনি যুদ্ধের আশঙ্কা। ইরানের একটি সামরিক সূত্র সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানি জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারগুলোর বিরুদ্ধে কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেয়, তাহলে পুরো অঞ্চল আবারও ভয়াবহ সংঘর্ষের দিকে ধাবিত হতে পারে। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে ওই সূত্র দাবি করে, সম্প্রতি ইরানি তেলবাহী জাহাজগুলোর বিরুদ্ধে মার্কিন বাহিনীর শত্রুতামূলক আচরণ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ইরানের নৌবাহিনী পাল্টা জবাব দিতে বাধ্য হয়। সূত্রটির ভাষ্য অনুযায়ী আমেরিকান সন্ত্রাসবাদ ও আগ্রাসনের জবাবে ইরানের নৌবাহিনী শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। কয়েক ঘণ্টার উত্তেজনাপূর্ণ পাল্টাপাল্টি অবস্থান ও গোলাগুলির পর বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে বলে জানানো হয়েছে। তবে তেহরানের সামরিক ও রাজনৈতিক মহলে এখনও চরম সতর্কতা বিরাজ করছে। ইরানি সূত্রের দাবি, পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে এবং যে কোনো সময় নতুন করে বিস্ফোরণ ঘটতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও নতুন করে আলোচনায় এসেছে, কারণ তার প্রশাসনের সময় থেকেই ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি গ্রহণ করা হয়েছিল। 2018 সালে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়। এরপর থেকেই পারস্য উপসাগরে একের পর এক সামরিক উত্তেজনা, নিষেধাজ্ঞা এবং পাল্টা হুমকির ঘটনা ঘটেছে। ইরানের সামরিক সূত্র স্পষ্ট ভাষায় জানিয়েছে, সংঘর্ষ আপাতত থেমেছে, কিন্তু আমেরিকা যদি আবারও আমাদের জাহাজের পথে বাধা সৃষ্টি করে, তাহলে আরও কঠোর জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের অস্থির এই পরিস্থিতি এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক উদ্বেগে পরিণত হয়েছে। কারণ পারস্য উপসাগরের সামান্য উত্তেজনাও বিশ্ব জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।